আসসালামু আলাইকুম। আমরা এখন যে 5 আমলে অন্তর পরিশুদ্ধ থাকে সে সম্পর্কে জানব। একজন মুসলমানের জন্য প্রতিটি মুহূর্ত মূল্যবান। শয়তান সর্বদা ধোঁকা দেয় কিভাবে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখা যায়। তাই আল্লাহকে ভুলে গিয়ে যাতে কোনো নাফরমানি না হয় সেজন্য অন্তর পরিশুদ্ধ রাখতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা, মুদগা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীর তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীর তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে গোশতের টুকরাটি হল কলব বা অন্তর। বুখারী ৫-০। এখানে অন্তর পরিশুদ্ধ রাখার কিছু আমল কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হল। ১. আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার মাধ্যমে একজন মুমিন পাপ কাজ থেকে বিরত থাকতে পারে। আত্মশুদ্ধির জন্য আল্লাহর ভয় আবশ্যক। আল্লাহ বলেন এতে কোরআন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের শরীর রোমাঞ্চিত হয়, অতঃপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। সূরা জুমার ২-৩। ২. আল্লাহর স্মরণ। আত্মাকে পরিশুদ্ধ করার অন্যতম উপায় হল আল্লাহকে স্মরণ করা। ইরশাদ হয়েছে, আপনি আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হন। সূরা মুজ্জাম্মিল ৮-৩। কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ ২-৮। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করল তার বিনিময়ে সে একটি নেকি পাবে, আরেকটি নেকির বদলা হবে ১০ গুণ। একথা বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তিরমিজি ২৯-১০। হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, কোরআন তেলাওয়াতে পারদর্শী ব্যক্তিরা সম্মানিত ফেরেশতাগণের সঙ্গে থাকবে, আর যারা আটকিয়ে কষ্ট করে কোরআন তেলাওয়াত করে তারা দ্বিগুণ সওয়াব পাবে। মুসলিম ১-৮৯-৮। ৪. বেশি বেশি জিকির করা। আল্লাহর জিকির মানবাত্মার রোগ ব্যাধি দূর করে এবং অন্তরকে পরিশুদ্ধ করে। পবিত্র কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করা নির্দেশ দেয়া হয়েছে। ইরশাদ হয়েছে, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে। সূরা আলে ইমরান ১৯-১। ৫. দোয়া করা। একজন মুমিন আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হয়। কারণ যে কোনো কাজের ইচ্ছা হলে তা প্রথমে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আল্লাহ তাআলার কাছে না চাইলে তিনি অখুশি হন। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসালুকা হুব্বাকা ওয়া হুব্বা মাই ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। এমন আমল করতে চাই যা আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেবে। হে আল্লাহ, আপনার ভালোবাসা আমার কাছে আমার নিজের চেয়ে, আমার পরিবারের চেয়ে এবং ঠান্ডা পানির চেয়ে বেশি প্রিয় বানিয়ে দিন। তিরমিজি ৮৩৯০৩৪৯০, রিয়াদুস সালিহিন ১৪৯০।